অনলাইন থেকে তো টুকটাক আমরা প্রত্যেকেই কম বেশি কেনাকাটা করি। তো আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল, দেখা ছিল অনেকদিন ধরে নেব তো হয়ে উঠছিল না। আজ ফাইনালি নিয়েছি। এই যে দেখুন, ফ্লাইং বিট স্যারের কাছ থেকে তার এই যে কি বলে এটা, কোম্পানি রোজিয়ার ফুড থেকে একটা ঘি নেওয়ার ইচ্ছা ছিল, দেশি গরুর দুধ দিয়ে তৈরি। আর যেটা আপনাদের আমি আগে একবার ঘি তৈরি করেছিলাম, বলেছিলাম যে বিলোনা পদ্ধতিতে কখনো একবার বানিয়ে দেখব। তো সেই বিলোনা পদ্ধতিতে তৈরি ঘি, এটা সব থেকে পুরনো এবং প্রাচীন পদ্ধতি। এটা তো কাটা যাক, দেখা যাক কেমন কি এসেছে। অনেক দিনের ইচ্ছা ছিল। আর আমরা তো বাড়ির সবাই ঘি খেতে খুব ভালোবাসি, মানে পারলে তো চামচ ভরে শুধুই খেয়ে নিই। দেখা যাক এবার কেমন এসেছে। প্যাকেজিং তো বেশ ভালোই, এখানে দেখা যাচ্ছে। দেখা যাক ভেতরে কেমন। তো অনেকের ভিডিওতে আমি দেখেছি বেশ ভালো রিভিউ দিয়েছে। আমরাও একদিন খেয়ে দেখবো, একদিন না যতদিন থাকবে রোজই খাবো। কি সুন্দর গন্ধ আর হলো। এই দেখুন, একদম A2 গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি খাঁটি ঘি। তো আমরা 1 কেজির প্যাকটা নিয়েছি, কারণ এত বললাম না, আমরা এত পরিমাণে ঘি খাই সবাই মিলে। বাড়ি একবার বানিয়েছিলাম, তো ওটা দিয়ে যে অন্য কোনো খাবার বানিয়ে খাবো, যেমন পোলাও, ফ্রাইড রাইস বা বিরিয়ানি জাতীয় কোনো খাবার, যে ভালো ঘি দিয়ে তার টেস্ট কেমন হয়, তো আমার মানে চান্সই পাইনি। ওই জন্য ভাবলাম যে তাহলে একটা বড় ঘি নেওয়া যাক। এই যে 1 কেজির একটা নিয়েছি, মানে 1 লিটারের। আরে ওইটা দেয়া হচ্ছে একটু সাজানোর জন্য, আর কিছুই না। আচ্ছা, এখানে দড়ি আছে, আমি তো কেটে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, একটু সাজানোর জন্যই দেওয়া আছে, বেশ সুন্দর। আমি কিন্তু এটা অনেকের ভিডিও দেখে আর তাদের রিভিউ দেখেই কিনেছি। তো ভালো, বেশিরভাগ লোকেই সবাই ভালোই বলেছে। আর কিন্তু প্যাকেজিং নিয়ে অনেকের একটু সমস্যা ছিল, যে নাকি একটু পড়ে যায়। তা আমাদের এসছে দেখুন, কোনো জায়গা থেকে তো কিছু পড়েও নি, মানে কৌটাও ভেজেনি, মানে কৌটার গায়ে কোনো তেল ভাবও নেই। তো ভালোই তো এসছে। সেই কোন জায়গা থেকে বলুন তো? একদম উত্তরপ্রদেশ থেকে, আমাদের এই ঝড়খালিতে। ও, এর মুখে কোনো সিল নেই, ওই জন্য হয়তো পড়তে পারে, কিন্তু পড়েনি। একদম আমাদের বাড়িতে যেরকম ঘি বানিয়েছিলাম সেরকম কালার এসেছে। দারুণ সেন্ট, দারুণ। এটা যদি ঢেলে যায় এখন, ওহ সত্যি হাত স্লিপ করে পড়ে গেল। আমার এইসব মনে আসে কেন তাকে জানি। দুর্দান্ত গন্ধ, খুব সুন্দর, খুব সুন্দর দেখে মনেই এবার তো হচ্ছে। চামচ করে খাওয়া লাগবে মনে হচ্ছে। আমি ভেবেছিলাম কি 1 লিটার অনেকটা হবে। হ্যাঁ, 1 লিটারের মাপ সম্বন্ধে যদিও আমার ধারণা আছে, তাও আমি ভেবেছিলাম মানে অনেকটা বড় কৌটা হবে, অনেকটা বেশি হবে। দেখুন যে 500 গ্রামের কৌটা দেখো আমার মনে হচ্ছে, কিন্তু না, এর গায়ে যে লেখা রয়েছে, এই তো এই যে 1 লিটার মানে 900 গ্রাম। ঘিটা এমন সময় এসেছে, আমাদের ভাতটা খাওয়া শেষ হয়েছে তখন, না হলে একটু আজকেই খাওয়া যেত। তো যাই হোক, এই ঘিটা দিয়ে অবশ্যই একটা কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন রেখে দিই। ঘি সম্বন্ধে আমার কোনো মানে অভিযোগ নেই, খুবই ভালো। যেমন এসেছেও খুব সুন্দর, আর খেতে এটা খুবই ভালো হবে, সেটা আমি গন্ধ শুকেই বলে দিচ্ছি এর। কারণ বাড়িতে বানানো ঘি তো আমি নিজে হাতে বানিয়েছি, হ্যাঁ অন্য পদ্ধতিতে বানিয়েছি, কিন্তু বাড়িতে বানানো ঘিয়ের স্বাদ গন্ধ ঠিক যেমন হয়, গন্ধ তো সেরকমই বেরোচ্ছে, খেয়েও বোঝা যাবে ওরকমই হবে। তো মনটা শান্তি পেলো। রেখে দিই এখন গুছিয়ে গাছিয়ে, পরে যখন খাবো তখন আবার দেখাবো। আর নাহলে আমি তো ইচ্ছা করে, আমার কোনো জিনিস আসলে ভালো দেখতে হলে সারা বছর রেখে দিই না। নমস্কার, শুভ সকাল সবাইকে। তো আমাদের সেই একটা আকাঙ্ক্ষিত ঘি অর্ডার করেছিলাম আমরা, যেটা কালকে এসে গেছে। তো খুলে ঠুলে গন্ধ টন্ধ শুকে দেখে ঢেকে রেখে দিয়েছি, বেশ ভালো লেগেছে। আজকে ছুটির দিন, রবিবারের সকাল, ওই জন্য সকাল সকাল ঘিটা দিয়ে কিছু একটা বানাবো। আগের থেকেই ভেবে রেখেছিলাম যে আসলে কিছু একটা বানাবো। তো আজকে এই জন্য ওইটা দিয়ে আলুর পরোটা বানাবো। রান্নাঘরের দিকে যাচ্ছি হাতে কাঠ নিয়ে, চলুন তাড়াতাড়ি গিয়ে বানানো যাক। এখন এই ফার্স্টেই আটাটা মেখে নেবো। আটাটা বেশ কিছুক্ষণ রাখলে মেখে খুব সুন্দর হবে। লবণ দিয়ে আটা এখন ভালো করে মেখে নিচ্ছি। রাত্রে করে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর সকাল হলে খানিকক্ষণ বাদে রোদ উঠছে। আর আকাশে যা সুন্দর মেঘ উঠেছে না, সেই একদম মেঘটা দেখলেই মানুষের ফার্স্ট যার কথা মনে পড়ে যে আমাদের দুর্গাপুজো এসে গেছে ভাব, একদম সেই রকম লাগছে। দেখুন নীল আকাশে কি সুন্দর সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আমাদের এদিকে তো দুর্গাপুজোর প্যান্ডেলে
অনেক জায়গায় এরকমই বানায়, আর ঠাকুর রয়েছে ঠাকুরের মতো, আর পেছনে এরকম সাদা নীল কালার করে তুলো দিয়ে 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 মেঘ বানায়, বেশ ভালো লাগে দেখতে। ব্যাস সুন্দর করে মাখা হয়ে গেছে, এটা আবার ঢেকে রেখে দেবো। আলুর পরোটা তো বানাচ্ছি, তো তার সঙ্গে তো কিছু একটা দিয়ে খেতে হবে। আলুর পরোটা সাধারণত বেশিরভাগ জায়গায় আমি দেখেছি আচার দিয়ে খেতে, আমাদের বাড়িতে তো এখন আচার নেই, তো ওই জন্য বললো তাহলে কিছুটা তরকারি টরকারি বানাও। আলুর পরোটা আবার আলুর তরকারি দিয়ে যদি খাইতে কেমন লাগে, তাই আলু ছাড়া একমাত্র আর ভাবলাম যে তাহলে ডাল করা যেতে পারে, তাই ছোলার ডাল নিয়ে এসেছি। এই ছোলার ডালটা সেদ্ধও করে নিয়েছি, এইটাই রান্না হবে আলুর তরকারির সঙ্গে, এই আলুর তরকারি আলুর পরোটার সঙ্গে ছোলার ডাল। এদিকে উনুনটা গোছাতে গোছাতে উনুন আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিই। ছোলার ডাল রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এইগুলো হচ্ছে ওটাই দেবো, আর তার সঙ্গে দেবো এখানে আদা টমেটো বাটা রয়েছে, এর মধ্যে এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। ফোড়নে দিচ্ছি ফার্স্টে গোটা জিরে, হাতের মধ্যেই রয়েছে ওই জন্য দেখা গেল না। তেজপাতা, এবার মশলাটা দিয়ে দেবো। ডাল এবারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো দিয়েছি তো বন্ধুরা, ওই জন্য একটু ফার্স্টে মশলাটা কষিয়ে নিলাম, না হলে এমনি সেদ্ধ করে মধ্যে জল দিয়ে যেরকম ডাল রান্না করি পরে ফোড়ন দিয়েও কিন্তু করা যায়, আর ছোলার ডাল কিন্তু এরকম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। এবারে অল্প করে একটু জল দিয়ে দেবো, যেহেতু খুব ঝোল হবে না, হালকা ঝোল ঝোল হবে, ওই জন্য অল্পই দেবো জল। তরকারিটা হতে থাকুক, আলুগুলো ভালো করে গ্রেট করে নিই, হাত দিয়ে চটকে নিলেও হয়, তবে হাত দিয়ে চটকে নিলে একটু দলা দলা মাঝে মাঝে থেকে যায়, তো সব থেকে ভালো উপায় গ্রেটারে গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু, তাহলে কোনো দলা ভাব থাকবে না। আলু তো গ্রেট করা হয়ে গেল, একটু করে আদা নিয়েছি, এটা ওর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। এই পরোটা দুইভাবে বানানো যায়, মানে আলুর পুরটাকে দুভাবে রেডি করা যায়। এক এইভাবে কাঁচা অবস্থাতেই সব মানে এইভাবে সব কিছু মিশিয়ে দিয়ে করা যায়, আর এক হয় কড়াইতে দিয়ে নেড়ে, তাই আমি কড়াইতে দিয়ে নেড়ে করবো, তাহলে একটু টেস্ট আরও বেশি ভালো লাগে খেতে। ছোলার ডাল রেডি হয়ে গেছে, একটু জিরে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম গোটা গোটা রয়েছে, দারুণ। আলুটা একটু ভালো করে নেড়ে নেবো, মানে ওর মধ্যে যে জল জল ভাবটা আছে ওটা একটু মরে যাবে। একটু সর্ষের তেল দিয়ে দিই, অল্প করে দেবো একদম। পেঁয়াজ কুচিটা ফার্স্টে দেবো, পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে ধনে জিরে একটু গরম মশলা আছে, লবণও একেবারে দিয়ে দেবো, লবণ দেওয়া হয়নি। এবার কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, থাক নামিয়ে দিচ্ছি। এবার এখন কড়াই শুদ্ধ থাক, ঠান্ডা হোক, এখন ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি হাত দিতে পারবো না। বর্ষা নেমে গেল, রোদ বলতে বলতে সাদা মেঘ কালো হয়ে গেছে। এখন রুটির দলা যেই রকম বানাই সেই রকমই বানাচ্ছি সাইজের। এইবার হচ্ছে বাটি বানাচ্ছি বসে বসে আটার দলা দিয়ে, এই বাটির মধ্যে তারপরে আলুর পুর দিয়ে ভর্তি করতে হবে, কুলিপিঠের মতো একদম। এর মধ্যে আলুর পুরটা দেবো, এই যে হয়ে গেল। আমরা যেরকম নর্মাল ঘরে রুটি খাই তার থেকে একটু নরম করে মাখাতে হবে আটাটা, তাহলে কিন্তু ভালোভাবে পুরটা ভরে আর বন্ধ করা যাবে। যে আর একটা বাটি হয়ে গেল, বেশি বেশি করে পুর দিলে ভালো লাগে খেতে। আলুর পরোটা শুধু শুধুই খাওয়া যায়, এর সঙ্গে লাগে না তরকারি, একটু সস টস বা একটু আচার হলে ঠিক আছে, টক দই দিয়েও ভালো লাগে, রায়তার মতো বানিয়ে। একদম হালকা হাতে বেলতে হবে, আলতো করে। পারফেক্ট বেলেছো, আলু তো ফেটে বেরোয়নি একটু। হ্যাঁ, চাপিয়ে দিই চাটু, এবার তুলি দেখি কি হচ্ছে।
এ তো আর রুটির মধ্যে দুটো তিনটে একসঙ্গে ভাজা যাবে না, ওই জন্য একটা করে ভাজা হোক আর একটা করে বেলি। তাপ লাগার পরে যেন গন্ধ ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে চারিদিকে। চারিদিকে। এবার পাচ্ছিস নাকি গন্ধ? না, হাওয়া ওদিক চলে যাচ্ছে। ওই জন্য আমার দিকে আসছে শুধু। ওই দেখো গন্ধ শুকাচ্ছে, এই পাশে এসেছে। এইবার আসছে এই পাশে। হ্যাঁ তুই খালি ওই কর। দিদি একদম চপচপে করে ভাজছে। হয়ে গেছে না, আমি তো আর একটা দিয়ে দিই। ফুলে উঠেছে রুটির মতো। ঠিক আছে। কি সুন্দর যে গন্ধ, একদম বাড়িতে ঘি বানিয়েছিলাম সেদিন যেরকম গন্ধ বেরোচ্ছিল একদম সেম গন্ধ বার হচ্ছে। আর কটা আছে? আর দুটো আছে, মানে দুটো না তিনটে আছে। নাও শুরু করো। এই আস্তে। আমারটা দাও, নিজেরটা নাও। গরম না? হ্যাঁ, যদি দু হাত লাগিয়ে আমি ছিঁড়ি না, আজকে একটু ছিঁড়ছি বড় বলে। ভিতরে একদম- কই আলু কই মিশে গেছে নাকি ওর এই সঙ্গে? যে এই এক কালার হয়ে গেছে, তোর জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো পুরোটাই আলু। এই যে হুম। খালি খালি ভালো। দারুণ হয়েছে খেতে। হেভি না? হেভি। এখন মনে হচ্ছে কম বানানো, তারপরে বেশি বানালে ভালো হতো। গরম গরম একদম দারুণ। হ্যালো, হেভি হয়েছে, হেভি। শুধু শুধু খাওয়া যাচ্ছে, তরকারি দিয়েও আরো ভালো লাগছে। তরকারি দিয়ে আরো বেশি ভালো লাগছে। শুধু শুধুও ভালো লাগছে, কিন্তু তরকারিতে দ্বিগুণ বেশি ভালো লাগছে। ঘিয়ের গন্ধে সারা বাড়িটা যেন মনে হচ্ছে ছেয়ে গেছে, এত সুন্দর। আর এটা যদি 8 টাকা ঘর হতো তো বুঝতে পারতে। আটকা ঘরে ঝাল নুন সব দিক থেকে একদম দারুণ। হয়েছে, কোনো কম বেশি সিন নেই আজকে। পাশে আমি হ্যাঁ, ভাবলাম ওর বোকা, উপরে ওর দেবো। উপরে দিতে হয়। মুখ পুরো ভরে গেছে আমার। দারুণ খাওয়া দাওয়ার সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা। সত্যি সত্যি হেলদি এবং টেস্টি। এটা কিন্তু কোনো মুখের কথা না, একদম মানে 100% হেলদিও এবং খুব টেস্টিও হয়েছিল। তো এরকম এত দাম দিয়ে তো আমাদের মতো মানুষের পক্ষে সবসময় ঘি কেনা সম্ভব না। ইচ্ছা ছিল, যখন দেখেছিলাম যে একদম পিওর খাঁটি ঘি কেমন হয়, কিনে কখনো একবার খেয়ে দেখবো, সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।